নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি 2024 মে মাসে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য বর্ণনা। প্রথমেই বৃষরাশির শরীর স্বাস্থ্য। বৃষরাশির জাতক জাতিকাদের রাশিপতি শুক্র রাশির দ্বাদশে চতুর্থপতি রবির সাথে অবস্থান করবেন। রাশিতে অষ্টম ও একাদশপতি বৃহস্পতি অবস্থান করবেন। আবার রাশিপতি শুক্রের উপর রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় এই সময় আপনাদের বিভিন্ন রকম রোগ ব্যাধি দেখা দেবে। বিশেষ করে হজমের সমস্যা, লিভার সংক্রান্ত কোনো রোগ, অস্থিভঙ্গ, বাতের সমস্যা, দাঁতের কোনো রোগ, ইউরিন ইনফেকশন এবং চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে। সতর্ক হবেন। মনের কারক তৃতীয়পতি চন্দ্র রাশির ভাগ্যস্থানে অবস্থান করছেন এবং একাদশপতি বৃহস্পতির চন্দ্রের উপর নবম দৃষ্টি পতিত হওয়ায় আপনাদের মন মেজাজ বেশ ভালোই থাকবে। কিছু উপহার পেতে পারেন। দূর থেকে কোনো শুভ সংবাদ প্রাপ্ত হওয়ায় মন আনন্দে ভরে উঠবে। বৃষরাশির বিদ্যাভাব। বৃষরাশির বিদ্যার্থীদের চতুর্থপতি রবি রাশির দ্বাদশে রাশিপতি শুক্রের সাথে অবস্থান করবেন 13 মে পর্যন্ত। সুতরাং এই সময় পর্যন্ত নিম্ন বিদ্যার ক্ষেত্রে ভালো ফল লাভ হবে না। বিদ্যাক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি দেখা দেবে। বিদ্যায় মনোনিবেশ করা প্রচুর কঠিন হয়ে পড়বে। তবে 14 মে রবি মেষ রাশি থেকে আপনাদের রাশিতে গোচর করলে ওই সময় নিম্ন বিদ্যায় প্রচুর সুফল লাভ হবে। এই সময় যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবেন তারা অবশ্যই কৃতকার্য হতে পারবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা যুক্ত হতে চাইছেন তারা মাসের প্রথম সপ্তাহে যথেষ্ট সুফল লাভ করবেন। 10 মে বুধ মেষ রাশিতে গোচর করলে 28 তারিখ পর্যন্ত উচ্চশিক্ষা আসনরূপ ফললাভ করা কঠিন হবে। বৃষরাশির কর্মভাব। বৃষরাশি জাতক জাতিকাদের কর্মপতি শনি কর্মস্থানে স্বক্ষেত্রে অবস্থান করছেন। রাশির সপ্তম ভাবে কর্মপতি শনির পূর্ণ দৃষ্টি পতিত হওয়ায় এবং আয়পতি বৃহস্পতির রাশিতে অবস্থান করে রাশির ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করায় কর্মপ্রার্থীরা কর্মপ্রাপ্তির বিভিন্ন সুযোগ লাভ করবেন। সরকারি ও বেসরকারি কর্মচারীরা কর্মের শুভফল লাভ করবেন। কারো কারো উচ্চপদ প্রাপ্তি বা শুভ স্থান পরিবর্তন হতে পারে। স্বনির্ভর কর্মীরা 17 তারিখের পর যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। বিভিন্ন সেলস অ্যান্ড সার্ভিসের কাজে যুক্ত ব্যক্তিরা যথেষ্ট উন্নতি লাভ করবেন। আইটি সেক্টর ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা কর্মের সুফল লাভ করবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা উন্নতি লাভ করতে পারবেন। বিভিন্ন ব্যাংক, বিমা এবং অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানির কর্মীরা এই সময় প্রচুর চাপে থাকবেন। মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটের সাথে যারা যুক্ত আছেন তারা কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি লাভ করবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে যারা কাজ করছেন তারা এ মাসে প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। যারা প্রসাধনীয় রূপচর্যার কাজে যুক্ত আছেন তারা উন্নতি লাভে সমর্থ হবেন। ডাক্তার, আইনজীবী, হিসাব রক্ষক, ফ্যাশন ডিজাইনার, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, গীতিকার, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক, সাহিত্যিক, বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা বিশেষ করে কাপড়, স্টেশনারি দ্রব্য, প্রসাধনী সামগ্রী, যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য, সোনা রূপার গয়না, শৌখিন দ্রব্য, হোটেল ব্যবসা, ট্রাভেলিং ব্যবসা এবং আমদানি রপ্তানি ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করবেন। বৃষরাশির অর্থভাগ্য। বৃষরাশির ধনপতি বুধ রাশির একাদশে সপ্তমপতি মঙ্গল ও রাহুর সাথে অবস্থান করবেন। সুতরাং এই সময় আপনাদের বহুভাবে অর্থ লাভ হবে। কর্মচারীদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। হঠাৎ কিছু বাড়তি অর্থ প্রাপ্তি হতে পারে। যারা স্বনির্ভর কর্ম বা স্বাধীন পেশায় নিযুক্ত আছেন তাদের অর্থভাগ্য শুভ। বিভিন্ন এজেন্সি, ডিস্ট্রিবিউটর এবং যে কোনো সেলসের সাথে যুক্ত ব্যক্তিরা ভালোই অর্থ লাভ করতে পারবেন। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার
বা ইলেকট্রনিক্স মিডিয়ার, মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটের সাথে যুক্ত ব্যক্তিরা যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। স্টক মার্কেট ও শেয়ার মার্কেটের কর্মীরা 17 তারিখের পর প্রচুর অর্থ লাভে সমর্থ হবেন। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে নিযুক্ত আছেন তাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ। ডাক্তার, আইনজীবী, ফ্যাশন ডিজাইনার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক, প্রফেসর, প্রমোটর, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক, বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে বিভিন্ন কসমেটিক্স দ্রব্য, মনোহারী দ্রব্য, কনফেকশনারি, হোলসেলিং, কাপড়, কাগজ, সুগন্ধি দ্রব্য, ডেকোরেটর, যাত্রা বা নাটকের কোম্পানি, চাল মিল, যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য, সোনারূপার অলঙ্কার, হোটেল ব্যবসায় মনের মতো অর্থ লাভ করতে পারবেন। বৃষরাশির প্রেমপ্রীতি। বৃষরাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি বুধ রাশির একাদশে, সপ্তম ও দ্বাদশপতি মঙ্গল এবং রাহুর সাথে অবস্থান করছেন। সুতরাং এই সময় 10 তারিখ পর্যন্ত আপনারা প্রেমের ক্ষেত্রে মনের মতো ফল লাভ করবেন। অল্প প্রচেষ্টাতেই আপনাদের মনের মতো প্রেমিক প্রেমিকা পেয়ে যেতে পারেন। এই সময় কারো কারো পুরনো প্রেম ফিরে আসতে পারে এবং উভয় ক্ষেত্রেই আপনাদের প্রেম অতি দ্রুত বিবাহে রূপ নেবে, প্রেম সার্থক হবে। বৃষরাশির দাম্পত্য পারিবারিক জীবন। বৃষরাশির দম্পতিদের দাম্পত্য জীবন মিশ্রভাবে অতিবাহিত হবে। মাসের 15 তারিখের পর দাম্পত্য ক্ষেত্রে যথেষ্ট সুখ লাভ করবেন। সপরিবারে কোনো মনোরম স্থান বা কোনো তীর্থস্থানে ভ্রমণে যেতে পারেন। শত্রুরা তৎপর হয়ে থাকবে, তবে 17 তারিখের পর থেমে যেতে বাধ্য হবে। বিভিন্নভাবে বৈষয়িক উন্নতি হবে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের উন্নতি হবে। এই সময় বৃষরাশির বিবাহযোগ্য ছেলে মেয়েদের অপ্রত্যাশিতভাবে বিবাহের সম্ভাবনা গড়ে ওঠে। এই সময় কোনো জমি বা বাড়ি যদি বিক্রি করার পরিকল্পনা নিয়ে থাকেন তাহলে শুভফল পাবেন। মনের মতো গ্রাহক পেয়ে যাবেন। প্রচুর অর্থপ্রাপ্তির যোগ দেখা যায়। পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, সতর্ক হবেন। দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজগুলো ঝুলে আছে সেই সব কাজে একটা গতি আসবে এবং সুষ্ঠু সমাধানের দিকে এগোবে। এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট শুভফল লাভ হবে। এ মাসে আপনাদের যথেষ্ট ভ্রমণযোগ দেখা যায়। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।